এবার বিধবা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু খুব চিন্তায় ছিলেন যে আমরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবো কিনা, কিংবা আমার ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকবে কিনা। কেননা আমি তো বিধবা ভাতায় আবেদন করেছি, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ১,০০০ টাকা পাচ্ছি, তাই অন্নপূর্ণা যোজনার টাকা কি আমার ব্যাংক অ্যাকাউন্টে আর আসবে না? সেই ক্ষেত্রে ধরুন আমি ১,০০০ টাকা পাচ্ছি, হ্যাঁ, তো আমার তো লাভ হচ্ছে না কোনো কিছুই, বরঞ্চ ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কি এই ৩,০০০ টাকা ঢুকবে? দেখুন, অন্নপূর্ণা যোজনায় নতুন গাইডলাইন প্রকাশিত হওয়ার সময় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো কোন সমস্ত মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, কারা পাবেন আর কারা পাবেন না, চলুন আপনারা সম্পূর্ণ লাইভটা দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অন্নপূর্ণা যোজনার টাকা যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন সকলেই কি পাবেন, কি গাইডলাইন নতুন প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই অবশ্যই আপনারা লাইভটা সম্পূর্ণ দেখুন। আর সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা যারা যারা এখনো পর্যন্ত পাননি তারা কবে থেকে পাবেন, এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তাই অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা টেনে দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 25 থেকে 60-এর মধ্যে যারা ৩,০০০ টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন ১,৫০০ টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১,০০০ টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, ৩,০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে যারা ৩,০০০ টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে ১,৫০০ হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু বড় ঘোষণা করেছেন। যে সমস্ত মহিলারা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন বা আপনারা যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা তো ১,৫০০ টাকা করে পাচ্ছেন, কিন্তু ধরুন আপনারা যদি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য ক্যাটাগরিতে থাকেন, মানে আপনাদের বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন, আপনারা যদি বিধবা মহিলা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন। মানে ওই অন্নপূর্ণা যোজনার টাকাটাই তাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনই একটা বড় ঘোষণা কিন্তু করেছেন। আর কবে থেকে টাকা দেওয়া হবে সেটা তো আপনারা শুনতেই পেলেন, ১৭ই আগস্ট থেকে ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। তো সবারই হয়তো সেই ক্ষেত্রে ১-২ দিন একটু দেরি হতে পারে। তো চলুন আজ এই পর্যন্তই। যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।